চ্যানেলে স্বাগত। নামটি শুনে বুঝতে পারছেন যে এই চ্যানেলে কল্যাণীর উদ্দেশ্যই হচ্ছে গল্প করা এবং তার মাঝে মাঝে তার যে কাজকর্ম তা একটু সকলের সঙ্গে শেয়ার করে নেওয়া। আজকে আমি যে কাজটি দেখাচ্ছি সেটি শুরু প্রায় 30 বছর আগে। সেই কাপড়টি জন্ম হয়েছিল 30 বছর আগে। এক মাসিমা আমাকে এই কাপড়টি দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে তুমি তো কাজ করতে জানো, হাতের কাজ, তো এর মধ্যে যদি একটু হাতের কাজ করে নাও তাহলে ভালো লাগবে। আমিও ভাবলাম ঠিক আছে, কিন্তু কালক্রমে কাপড়টি যে কোথায় গেল খুঁজেই পেলাম না। বহুদিন হয়ে গেল, বিয়ের আগে পাওয়া কাপড় আমার এই কাপড়টি। কিন্তু যখন বিয়ে হয়ে গেল সেখানে গিয়ে অনেক রকম সুবিধে অসুবিধে যা কিছু সংসারে হয়, যাই হোক সেগুলো আর যাচ্ছি না। তো এই কাপড়টি কত অসুবিধের মধ্যে থেকে কাপড়টির কথা ভুলে গিয়েছি। আজ 4 মাস আগে যখন পা ভেঙেছে, হঠাৎ বাক্স খোলার পরে আমার মেয়ে দেখলো এই একটি কাপড় কোথাও ভাঁজ করা রয়েছে বাক্সের মধ্যে। আমায় দেখিয়ে বললো, ওমা এটা কি? তো আমি বললাম, সে কি, এটি কোথায় পেলে? তারপরে তখন মনে হচ্ছে যে 30 বছর আগে থেকে যে কাপড়টি আমি খুঁজে যাচ্ছি হঠাৎ করে কিভাবে আবিষ্কৃত হওয়ার মতো আমার কাছে এসে চলে এলো। আমি তো সঙ্গে সঙ্গে এই ভাঙা পাই, কাজ পাচ্ছিলাম না কিছু, সঙ্গে সঙ্গে শুরু করলাম এই কাপড়টি কাজ করব, নকশা করব। 30 বছর আগের স্বপ্ন, সেই বুনে রাখার স্বপ্ন আজ প্রায় 12 দিন থেকে আমি সেলাই করছি। সেলাই কাঁথা স্টিচ খুব সহজ ফোল্ড, রান ফোল্ড দিয়ে দিয়ে করছি, কিন্তু এই রান ফোল্ড দেওয়ার যে কায়দাটি, সেই কায়দা কিন্তু সকলের মতো নয়। সেই জন্যই আমি দেখাচ্ছি যে আমি কোনো ফ্রেম ইউজ করি না, এই হাতেই কোনো নিয়মিত যে ধারা সেই ধারাও ইউজ করি না, কারণ আমি কোথাও শিখিনি। তো সেই জন্য আমার মতো করে আমি যে কোনো আঁকাকেই আঁকতে যেহেতু জানি, মোটামুটি ওইটুকুকে নিজে নিজেই শিখেছিলাম। তো সেই জন্য এই ছবি এঁকে নিয়ে এইভাবে, এই যে দেখছেন কার্বন, এই কার্বন সহ আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে এই কার্বন করে নেব, তারপরে এই যে এইভাবে সেলাই করছি। এটা আউটলাইন হচ্ছে। তো আউটলাইনের পরে যেহেতু এই যে ফুল পাতা ময়ূরের আলপনা, সেহেতু এর মধ্যে আমি বিভিন্ন রকম রং দিয়ে কাপড়টি কেমন হয় আপনাদের জানাবো। সবরীর মতো প্রতীক্ষা করলেও এর শেষটি যেন রাম প্রাপ্তি হয়, এই আশায় আমি আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, রাধে রাধে।